হবে, ডাক্তার হলেও মরতে হবে, মাস্টার হলেও মরতে হবে, উকিল ব্যারিস্টার মিনিস্টার ডিসিএসপি এমপিএমএলএ হলেও মরতে হবে, নামাজিকে মরতে হবে, বেনামাজিকে মরতে হবে, চালাককে মরতে হবে, জ্ঞানীকে মরতে হবে, পাগলকে মরতে হবে, সাদা হলেও মরতে হবে, কালো হলেও মরতে হবে। মওতের হাত থেকে রেহাই পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এবারে আসুন ভাইয়া, আপনাদেরকে বলতে হবে, বাংলাদেশে জলসা করে খুব ভালো লাগে, কারণ শ্রোতারা কথা বলে। এই বছরে 65টা জলসার ডেট দেওয়া ছিল বাংলাদেশে, প্রায় শেষ করেছি, আর একটা সফর রয়েছে, তাহলে শেষ হয়ে যায়। বাংলাদেশের শ্রোতাদের সামনে কথা বললে মজা পাই, কারণ সারা শব্দ দেয়, জাগ্রত শ্রোতা, আর আপনারা চুপ থাকেন, একটু কথা বলবেন সবাই। বলেন তো ভাই, মরবো কবে এ কথা কি আমরা জানি? কথা বলেন সবাই, জানি? এখানে যতজন মানুষ বসে আছেন, আপনি কি বলে দিতে পারবেন যে আমি ওই মাসে বলবো, ওই সপ্তাহে মরবো, অমুক বারে মরবো, অমুক বছরে মরবো? বলা কি সম্ভব? সম্ভব নয়। তবে দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা দেখে মনে হয় যে মরবো কবে জেনে বসে আছি। মনে হয় না? হয় না? কথা বলেন না কেন? হয় না? হয় না? দেখেন না, মুরব্বীর বয়স 45 পেরিয়ে 50, দাড়িগুলা কালো ছিল সাদা হয়ে গেছে, নাপিতের কাছে গিয়ে কালার মারি আবার যুবক সাজার চেষ্টা করে। যদি বলা হয় চাচা বয়স তো শেষ হইতে চলল, চলেন একটু মসজিদে যাবেন, আল্লাহ আল্লাহ করেন, একটু সাজদা রুকু করেন, নামাজটা পড়েন, তখন সে আপনাকে বলবে ঠিকই বলছেন জি, সবই তো করলাম পৃথিবীতে, শুধু নামাজটাই হলো না, তো যান কথা দিচ্ছে আগামী সপ্তাহ থেকে মসজিদে যাব। বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? বলে, অনেকে বলে। এখানে অনেক যুবক ছেলে বসে আছে, এদের চাল চলন দেখে মনে হয় যে মরবো কবে জেনে বসে আছি। দেখেন না, চারিদিককার চুলগুলাকে কাটে আর মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে, যেই প্যান্টটা পরে সেটা আবার 5-6 জায়গা ছেঁড়া প্যান্ট। রাত 2টার সময় কিরামবোর্ড ঢোকে, রাত 3টার সময় একটা মোবাইল নিয়ে ধর ধর মার মার ফ্রি ফায়ার খেলে। দেখেন রাত 2টার সময় চায়ের আড্ডাতে বসে আছে, কোনো কাজ নেই, খাওয়া খায় বসে আছে, দেখে মনে হচ্ছে যে আবু জাহেলের আপন পোতা। যদি বলা হয় ওই তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, আর তুই কেন রে বেদিনের মতো জিন্দেগি যাপন করিস, একটু পাল্টা, একটু আল্লাহ আল্লাহ কর, মসজিদে চল, একটু মুসলমান হ, তখন সে বলবে আমি এখন যুবক, এখন আমার যৌবন কাল, ঠিক সময় হলে পাল্টে যাব। বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? এখানে অনেক মানুষ আছে মুখের দাড়িটাকে রাখতে পারে না, রোজ যাচ্ছে, যদি বলা হয় একটু দাড়িটাকে ছেড়ে দেন গো, তখন বলবে একটু সমস্যাতে আছে, আর কিছুদিন যাক তারপরে ছেড়ে দেব। সুদখোরের চিন্তা কিছুদিন সুদ খেয়ে নি, তারপরে তোবা করে নেব। ঘুষখোরের চিন্তা কিছুদিন ঘুষ খেয়ে নি, তারপরে তোবা করে নেব। হারামখোরের চিন্তা কিছুদিন হারাম খেয়ে নেই, তারপরে তোবা করে পাল্টে যাব। তা আমার জিজ্ঞাসা হচ্ছে ভাইয়া মরবেন কবে, জানলেন কি করে? এই যুবক, তুমি যে বললে যখন তুমি যুবক, সময় হলে পাল্টাবে, তো মরবি কবে রে ভাই? মালাকুল মাউতের সঙ্গে কি যোগাযোগ হয়? যদি হয় তাহলে তার কন্ট্রাক্ট নাম্বার দাও, আমরাও যোগাযোগ করি। মরবো কবে এ কথা আমাদের কারো জানা নেই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি नफ्सुम बिअय्यि अर्दिन तमूत। दो चीज मेरा कज़ा जोर जोर एक आबेदाना देगा देखा है गोर। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে কাল তোমার কোথায় রুজি আছে?
এ নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা, ওরে আমার নদী আর গোয়াশের ভাইয়েরা, আগামী কালকে আপনার কোথায় রুজি আছে, কোথায় আপনি দুপুরে খাবেন, কোথায় আপনি রাতে খাবেন, ভাত খাবেন নাকি রুটি খাবেন, আপনার নসিবে কি আছে আপনি এটা জানেন না, জানেন না, জানেন না। আপনার যেখানে রুজি আছে, আপনার রুজিতে আপনাকে টেনে নিয়ে চলে যাবে, আর আপনার রুজিটা আপনি সেখানে ভক্ষণ করে নেবেন। আল্লাহ বলেন, বান্দারে, তোমার রুজি কোথায় আছে তুমি জানো না, আর কখন তোমার মওত হবে এটাও তুমি জানো না। শৈশবে হবে নাকি কৈশোরে হবে, বার্ধক্যে হবে নাকি যৌবনে হবে, স্বগৃহে হবে নাকি হসপিটালের বেডে হবে, স্বদেশে হবে নাকি বিদেশে হবে, বান্দারে এটা জানো না, জানো না, জানো না। অতএব রে নবীর উম্মতের দল, যেই মওত কখন হবে আমাদের যেটা জানা নেই, এই মওতটাকে দূরে মনে করলে চলবে না, মওতটাকে সন্নিকটে মনে করতে হবে, মওতটাকে কাছে মনে করতে হবে, মওতটাকে কত সন্নিকটে মনে করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজি জাসাদিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন একদিন দয়ার নবী আমার নিকটে চলে এলেন। এ নবীর উম্মতের দলেরা, ভালো করে শ্রবণ করে নেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমার কাছে এলেন, আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন, রাখার পরে বলছেন, ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। আল্লাহর নবী বলেন, ইবনে ওমর, দুনিয়াতে যতদিন বাঁচবে এই দুনিয়াটাকে মুসাফিরখানা মনে করিও। একটা মুসাফির তার সফরটাকে যেমন করে কাটায়, মুসাফির হালাতটাকে যেমন করে কাটায়, মুসাফির খানাটাকে যেই রকম করে মনে করে, ইবনে ওমর তুমি দুনিয়াটাকে ওই রকম মনে করবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন ইবনে ওমরকে এইরকম করে বললেন, তখন ইবনে ওমর তার ছেলেকে ডাকলেন, ডাকার পর বলছেন, বেটা রে, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ইবনে ওমর তার ছেলেকে বলছেন, বেটা রে, সকাল পেয়ে গেলে সন্ধ্যার আশা করবে না, আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে সকালের আশা করা যাবে না। মাছরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখন কদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যাই, সাথী মাছ যত থাকে কোথাকে পালাই, ওই দিকে নিয়ে গিয়ে গাছের ওপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসবে ধরাতে, লুকায়ে আছে তুমি পাও না দেখে তা। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব দূরেতে পালাবে। অতএব মওত এটাকে দূরে মনে করবেন না, এটাকে সন্নিকটে, এটাকে কাছে মনে করতে হবে, একেবারে নিকটে মনে করতে হবে। সকাল পেয়ে গেলে সন্ধ্যার আশা করা যাবে না, আর সন্ধ্যা পেয়ে গেলে সকালের আশা করা যাবে না। ভাইরা আমার, আপনাদেরকে কটা জিজ্ঞাসা করব, সবাই একটু অ্যানসার দেবেন। বলেন তো ভাই, আজ থেকে 10 বছর আগে যত জলসা হতো, এখন কি জলসা কম হয় না বেশি হয়? এই কথা বলে না, ঘুমাচ্ছেন নাকি আপনারা? আজ থেকে 10 বছর আগে যত মৌলভী সাহেব ছিল, বক্তা ছিল, হাফিজে কোরআন ছিল, আলিমে দিন ছিল, আজকে থেকে 10 বছর পরে আলেম ওলামা বক্তা হাফেজ কারি মুফতি সমাজে কমেছে না বেড়েছে? বেড়েছে। আজ থেকে 10 বছর আগে
যত মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, এখন কম না বেশি? বেশি। এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজ থেকে 10 বছর আগে যত বাজারে লটারির কাউন্টার ছিল, লটারির কাউন্টার কমেছে না বেড়েছে? আজ থেকে 10 বছর আগে যত সুদের প্রচলন ছিল সমাজে, কম না বেশি? আজ থেকে 10 বছর আগে যত ঘুষের কারবার ছিল, এখন কমেছে না বেড়েছে? বেপরদা নারী কমেছে না বেড়েছে? সুদখোর কমেছে না বেড়েছে? পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা সন্তান কমেছে না বেড়েছে? সমাজে দুর্নীতি কমেছে না বেড়েছে? বেড়েছে। বেড়েছে, সব দিকে বেড়েছে। পাপ বেড়েছে, অপর দিকে জলসা বাড়লো, মৌলবি বাড়লো, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, দাওয়াতের গতি বাড়লো। এমন কোন মানুষ নেই যার কাছে আলেম পৌঁছায়নি। আপনার পকেটে একটা মোবাইল আছে, মোবাইলটাকে বের করে ইউটিউবে যাবেন, পৃথিবীর যত বড়ই আলেম হোক না কেন আপনার পকেটের মধ্যে ভরা। দাওয়াতের গতি বেড়েছে। তাহলে আশ্চর্য, কি আশ্চর্য, কি অবাককর বিষয়! আলেম ওলামা বাড়লো, জলসা জুলুস বাড়লো, অপরদিকে মানুষ কেন এত পাপী হলো? মানুষকে দাওয়াত দিয়ে কেন পরিবর্তন করা যায় না? কেন মানুষ পরিবর্তন হয় না? কেন মানুষ আল্লাহমুখী হয় না, মসজিদমুখী হয় না? তার একটা কারণ আমি মৌলভী শামীম আখতার বলে যাচ্ছি, আপনি মনে রাখেন। আমি মৌলভী শামীম আখতার বলে যাচ্ছি, আপনি লিখে রাখিয়েন। তার একটাই কারণ, 3টা অক্ষর দিয়ে লেখা একটা ওয়ার্ড, একটা শব্দ, যার নাম মওত। মানুষের হৃদয়ে মওতের চিন্তা নেই, মানুষের হৃদয়ে মওতের চিন্তা নেই, মানুষের হৃদয়ে মওতের চিন্তা নেই, বিধায় মানুষকে পরিবর্তন করা যায় না। যদি একটা মানুষের হৃদয়ে মওতের চিন্তা থাকতো, তাহলে সেই মানুষটা কখনো বেনামাজি হতে পারতো না, কখনো সুদখোর হতে পারতো না, কখনো ঘুষখোর হতে পারতো না, কখনো লুটারি কাটতে পারতো না, কখনো হারামের সঙ্গে আপোষ করতে পারতো না, কখনো এই রকম ভাবে নিশ্চিন্তায় পরকালের চিন্তা হারিয়ে দুনিয়ামুখী হয়ে জিন্দেগি যাপন করতে পারতো না। মওতের চিন্তা নেই, বিধায় এদেরকে পরিবর্তন করা যায় না। হে আমার প্রিয় ভাইয়েরা, মওত এমন একটা সিলেবাস, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা চিন্তার নাম, মওত এমন একটা ভাবনার নাম যে আপনাকে পরিবর্তন করাবে ইনশাআল্লাহ। যার জন্য আপনাকে সব সময় মওতের চিন্তা রাখতে হবে। সকাল পেয়ে গেলে সন্ধ্যার আশা করা যাবে না। সকাল বেলায় পূর্ব গগনে সূর্যটাকে দেখেছেন, এর মানে আপনি ধরে নেবেন যে পশ্চিম গগনে সূর্যটা যাবে, আপনি ততক্ষণ পর্যন্ত জীবিত থাকবেন এই আশা করিয়েন না। পশ্চিম গগনে সূর্যটাকে দেখেছেন ডুবে যেতে, পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবেন, আর পশ্চিম গগনে সূর্যটা উঠবে এটা দেখবেন, এটা আশা করিয়েন না। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। সকাল পেয়ে গেলে সন্ধ্যার আশা করিয়েন না, আর সন্ধ্যা পেয়ে গেলে সকালের আশা করিয়েন না। পৃথিবীর ইতিহাস দেখুন, অনেক নামাজি সাজদায় পড়ে যায়, মাথাটা আর উঠাতে পারে না, লাশ হয়ে যায়। অনেক সাংবাদিক ক্যামেরার সামনে মৃত্যুবরণ করে, অনেক বক্তা জালসার স্টেজে মৃত্যুবরণ করে, অনেক যুবক তার পিতামাতাকে বড় আশা দিয়ে বিদেশে যায় টাকা রোজগার করার জন্য, কিন্তু সন্তান আর বাড়িতে ফিরে না, সন্তানের লাশ বাড়িতে ফিরে। যার জন্য মওতটাকে দূরে মনে করিয়েন না। ভাইরা আমার, আজকে আপনি আমি টার্গেট করে নিয়েছি, আপনি আমি মনে করে নিয়েছি যে হয়তো 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর দুনিয়াতে আসবো। আমার দাদা বেঁচে ছিল 100 বছর, আমিও হয়তো বাঁচবো 100 বছর। আমার পরদাদা বেঁচে ছিল 150 বছর, আমিও হয়তো বাঁচবো 150 বছর। আমার বাপ বেঁচে ছিল 70, 80, 90 বছর, আমি হয়তো বাঁচবো 90 বছর, 100 বছর। এই টার্গেট আমরা করে নিয়েছি। ভাইয়া, টার্গেট করিয়েন না। পৃথিবীর মাটিতে টার্গেট পূরণ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। একটা মানুষের নাম বলি, মাইকেল জ্যাকসন, পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত। আপনারা জানেন মাইকেল কত বিখ্যাত? ইন্টারনেটের যাবতীয় কাজ গুগলের মাধ্যমে হয়। মাইকেল যেদিন মরে গেছিল, সেই দিন গুগলে তার নাম এতটা সার্চ করেছিল যে গুগল কর্তৃপক্ষ মনে করছে হ্যাকারে হ্যাক করেছে। একই নাম সারা পৃথিবী থেকে এত সার্চ করছে
যার জন্য তাদের কার্যক্রমকে ৪৫ মিনিট বন্ধ করে দিয়েছিল। কয় মিনিট? ৪৫ মিনিট। গুগলের মধ্যে একটা সাইট আছে উইকিপিডিয়া, মানুষ এখান থেকে বিভিন্ন তথ্য গ্রহণ করে। মাইকেল যেদিন মারা গেল সেই দিন উইকিপিডিয়াতে তার নাম এতটা সার্চ করেছে, উইকিপিডিয়া কর্তৃপক্ষ 1 ঘন্টা তাদের কার্যক্রমকে স্টপ করে রেখে দিয়েছিল। তারা মনে করছিল কোনো হ্যাকারে হয়তো হ্যাক করেছে। এত বিখ্যাত মাইকেল স্বল্প সময় পরিচিতি অর্জন করেছে, পপুলারিটি অর্জন করেছে। কয়েক সেকেন্ডের জন্য স্টেজে উঠলে অনেক অর্থ দেওয়া লাগে, স্বল্প সময় অর্থের মালিকও হয়েছে। তো মাইকেল বলছে মরতে তো হবে পৃথিবীতে, তবে পৃথিবীতে 150 বছর বাঁচবো, তারপরে মরবো। কত বছর? কথা বলেন না? 150 বছর। 150 বছর টার্গেট করলো মাইকেল। আরে 150 বছর বেঁচে থাকার জন্য আপনার মতো আমার মতো সাধারণ জিন্দেগি যাপন করতো না, মাইকেল জিন্দেগি যাপন করতো অসাধারণ। পৃথিবী থেকে তাগর তাগর ডাক্তারদেরকে বেছে পার্সোনাল চিকিৎসার জন্য রেখে দিয়েছিল। মাইকেল একটা খাবার খাবে, কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে খায়। মাইকেল পাবলিক প্লেসে গেলে গ্লাভস পরে, মাস্ক পরে। এত সচেতনতা, এত সতর্কতা, এত সাবধানতা শুধুমাত্র 150 বছর বাঁচার জন্য। কিন্তু বন্ধু, যখন মাত্র তার 50 বছর বয়স হয়েছে তখন মালাকুল মাউত এসে বলছে চলো তোমার সময় হয়ে গেছে, এবার তোমারে চলে যেতে হবে। মাইকেল টার্গেট পূরণ করতে পারেনি, 150 বছর টার্গেট পূরণ করতে পারেনি। মাইকেল 150 বছর টার্গেট পূরণ করতে পারেনি। এত অসাধারণ জিন্দেগি যাপন করে আপনিও টার্গেট পূরণ করতে পারবেন না। অতএব বন্ধু, আপনি কখনো টার্গেট করবেন না যে এত বছর বাঁচবো, আমার দাদা বেঁচে ছিল এত বছর তাই আমি এত বছর বাঁচবো। এই টার্গেট করবেন না। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। সকাল পেয়ে গেলে সন্ধ্যার আশা করা যাবে না, আর সন্ধ্যা পেয়ে গেলে সকালের আশা করা চলবে না। যার জন্য মওতটাকে সব সময় চিন্তাতে রাখতে হবে। রাখবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মওতটাকে আমরা সব সময় চিন্তাতে রাখবো। চলেন এবারে আপনাকে কোরআনের একটা আয়াত শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াত অবতীর্ণ করতেন বিশ্বনবীর উপরে, তখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন। সাহাবায়ে কেরামরা এসে বিশ্বনবীর সামনে বসে যেতেন সাহাবায়ে কেরামরা। এরপরে আল্লাহ রাসূল সে আয়াতটা পড়তেন, শোনাতেন, বিদ্যাফসিল করতেন। আল্লাহর কোরআনে যখন আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরামরা এসে বিশ্বনবীর সামনে বসে গেল। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, মওতের যন্ত্রণা সত্য। সাহাবায়ে কেরাম যখন এই কথাটা শুনলেন, এই আয়াতটা শুনলেন, তখন সকলের মধ্যে ভয় কাজ করল, সকলের হৃদয়টা কম্পিত হয়ে গেল, সকলে আতকে উঠল। মওতের যন্ত্রণা না জানি কত কষ্টদায়ক হতে পারে। বন্ধুরে আমার, উপস্থিত যতজন সাহাবা ছিল এর মধ্যে একজন সাহাবার নাম হচ্ছে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর থেকে তিনি ব্যাকুল বেচান হয়ে পড়লেন, আর মদিনার অলিতে গলিতে তিনি ঘুরে বেড়াতেন। যেখানেই শুনতে পেতেন কেউ মারা যাচ্ছে, তার কাছে ছুটে চলে যেতেন। যাওয়ার পরে বলতেন, আল্লাহর গোলাম রে, আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা হবে, এখন তুমি সেই যন্ত্রণার সম্মুখীন হয়েছ, তুমি একটু আমাদের বলে যাও মওতের যন্ত্রণা কেমন লাগছে। এই রকম করে হযরতে আমর ইবনুল আস একাধিক মানুষকে জিজ্ঞাসা করতেন মওতের যন্ত্রণা
যন্ত্রণাটা কেমন। কিন্তু হযরতে আমর ইবনুল আসকে কেউ বলল না মওতের যন্ত্রণাটা কেমন। তাই তো তিনি একদিন কান্নায় রত হয়ে গেলেন আর বলতে লাগলেন, আহারে আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা হবে। আর আমি এত 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 মানুষকে জিজ্ঞাসা করলাম, কেউ কেন বলল না মওতের যন্ত্রণা কেমন হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা, নদিয়ার ভাইরা মায়েরা বোনেরা ভালো করে শোনেন। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এমন করে চলতে 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 হযরতে আমর ইবনুল আসের মওতের সময় চলে এসেছে। হযরতে আমর ইবনুল আস মৃত্যুর শয্যায় পড়ে আছেন, পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবেন। এইরকম সময়তে তার ছেলেটা তার মাথার কাছে বসেছে। বসার পরে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত আপনি একাধিক মানুষের কাছে গেছেন আর মওতের যন্ত্রণাটা কেমন এটা জানার বড় চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে কেউ বলেনি মওতের যন্ত্রণাটা কেমন। আব্বা জান, আজকে আপনি সেই মওতের যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, আপনি একটু আমাদের বলে যান মওতের যন্ত্রণা কেমন লাগছে। হযরতে আমর ইবনুল আস কোনো কথা বলতে পারে না, তার জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথার অ্যানসার দিতে পারে না। তার ছেলেটা আবার বলছে, আব্বা জান, আপনি একটু আমাদের বলে যান মওতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস বলছে, বেটা শোনো, আজকে আমি বুঝতে পারলাম মানুষেরা কেন আমাকে মওতের যন্ত্রণার ব্যাপারে বলে না। বেটা শোনো, মওতের যন্ত্রণা এত কষ্টদায়ক যন্ত্রণা, মওতের যন্ত্রণা এত ব্যথা, মওতের যন্ত্রণা এত খতরনাক, যেটা বর্ণনা করা যায় না, যেটা বলে বোঝানো যাবে না, যেটার কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তবে বেটা, আমি তোমাকে চারটা কথা বলে যাচ্ছি, তুমি বুঝে নিও মওতের যন্ত্রণা কেমন হতে পারে। আমি সেই চারটা কথা বলবো, আপনারা বুঝে নিন মওতের যন্ত্রণা কেমন হতে পারে। আমর ইবনুল আস বলছে, বেটারি, এক নাম্বার যেন মনে হচ্ছে আসমানটা ভেঙ্গে আমার মাথার উপরে পড়েছে। নাম্বার 2, যেন মনে হচ্ছে মদিনার বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো। নাম্বার 3, যেন মনে হচ্ছে আমার পেটে অনবরতে খাজুরের কাঁটা হানা হচ্ছে। নাম্বার 4, আমার শ্বাস প্রশ্বাস যেন ছুঁয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা বুঝে নিও মওতের যন্ত্রণা কেমন হতে পারে। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। একদিন হোক, আজ হোক, কাল হোক, আপনাকে আমাকে এই যন্ত্রণার সম্মুখীন হতেই হবে। আজরাইলা শিয়ে বলিবে, চলো হে মরণে, ছাড়িয়া ভবের ভাব যাইবা কেমনে। আজরাইলা শিয়ে বলিবে, চলো হে মরণে। ডাহিনে কান্দিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সিনী অঝর নয়নে। ছাড়িয়া ভবের ভাব যাইবা কেমনে। আজরাইলা শিয়ে বলিবে, চলো হে মরণে। ডাক্তার কবিরাজ সবে, সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে। তবু না পারিবে কেহ
রাখিতে জীবনে সরিয়া ভবের ভাব যাইবা কেমনে আজরাইল আসিয়ে বলিবে চলো হে মরণে অপল্লকে ঘোষণা দেবে কাঁধে করে লইয়া যাবে জানাজার নামাজ হবে কোসুয়াবে গরস্থানে সরিয়া ভবের ভব যাইবা কেমনে আজরাইল আসিয়ে বলিবে চলো হে মরণে ভাইরা আমার চলেন এবারে আপনাকে আমি দুটা হাদিস শোনাবো আজকে আলোচনা করবেন আমার পরে ইবাদুল্লাহ ইসলাহি সাহেব এরপরে আলোচনা করবেন বড় ভাই আব্দুল কবির ইসলাহি সাহেব দুজনই বাঘা বক্তা ওনারা যত আলোচনা করবেন আমি যত আলোচনা করলাম আপনি যত আলোচনা জীবনে শুনবেন সব যদি ভুলে যান এখন যে দুইটা হাদিস বলবো এই দুইটা হাদিস ভুলবেন না বলেন ইনশাআল্লাহ গভীর মনোযোগ দিয়ে ধ্যান মন মস্তিষ্ক আমার দিকে দিয়ে আলোচনা শ্রবণ করবেন এই ছেলেরা জলসা কমিটির ভাইয়েরা এদেরকে ধরেন তো ধরে এখানে নিয়ে আসেন একেবারে চুপচাপ থাকতে হবে মারহাবা আপনারা এখন অনেক লোক হয়ে গেছেন গভীর মনোযোগ দিয়ে শোনেন দেখেন আমার দিকে তাকান এদিকে বক্তা বসে আছে এদিকে সেদিকে তাকালে হবে পৃথিবীতে যত মানুষ আছে দুই ভাগে ভাগ করে দেন কয় ভাগে দুই ভাগে এক ভাগ ভালো মানুষ আল্লাহওয়ালা পরহেজগার ইমানদার দিনদার নবী মানে আল্লাহ মানে কোরআন মানে রুকু করে সাজদা করে হারাম খায় না সুদ খায় না ঘুষ খায় না জুয়া খেলে না লুটারি কাটে না পরহেজগার আর এক ভাগ যারা দুনিয়াতে বদমাইশি করে আল্লাহ মানে না নবী মানে না দিন মানে না ইসলাম মানে না কোরআন মানে না হাদিস মানে না এদের একটা ভাগ করে দেন এরা হচ্ছে বদ মানুষ নবীর উম্মত আমার দিকে লক্ষ্য করেন এবারে যারা ভালো মানুষ পৃথিবীতে আছে এরা যখন মরে যাবে তো এদের আত্মাটা কিভাবে কবুজ করা হবে আত্মাটা কবুজ করার পরে কি আচরণ করা হবে আত্মাটার সঙ্গে কি আচরণ করা হবে এই মর্মে একটা হাদিস বলবো আর যারা বদ মানুষ তারা যখন মরে যাবে তাদের আত্মাটা কিভাবে কবুজ করা হবে তাদের আত্মাটার সঙ্গে কি আচরণ করা হবে এই মর্মে একটা হাদিস বলবো খুব ভালো করে শোনেন আন বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيج الوجوه كأن وجوههم الشمس معهم كفان من أكفان الجنة وحنات من حنوت الجنة বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদাল মুমিন যখন আল্লাহর কোন মুমিন বান্দা ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া দুনিয়ার মাটি থেকে বিদায় নেবে ওয়া ইকবালুম মিনাল আখিরা যখন তারা পরকালবাসী হবে যখন তারা মরে যাবে দুনিয়ার
মাটি থেকে পরকালে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, মৃত্যুবরণ করবে। তো এদের আত্মাটাকে কবজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা দুনিয়ার মাটিতে চলে আসে। বন্ধুরে আমার, নবী আমার বলেন, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে এক টুকরো কাফন সঙ্গে করে নিয়ে আসে। ওয়াহানাতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুগন্ধি সঙ্গে করে নিয়ে আসে। বন্ধুরে আমার, জান্নাতের কাফন নিয়ে আর জান্নাতের সুগন্ধি নিয়ে এক দল ফেরেশতা দুনিয়ার মাটিতে চলে আসে, যাদের চেহারাটা হয় বিজুল ওজহি কান্না ওজুহাহুমুশ শামস, সূর্যটা যেই রকম ঝকঝকে চকচকে, তাদের চেহারাটা অত সুন্দর ঝকঝকে চকচকে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আসার পরে মাদ্দাল বাসারি, ওই আল্লাহওয়ালা মানুষটা যে মরে যাবে, তার চোখের আড়ালে দূরে একটা জায়গাতে এসে তারা বসে থাকে। সঙ্গে থাকে জান্নাতের কাফন আর সঙ্গে থাকে জান্নাতের সুগন্ধি। এই দুইটা জিনিস নিয়ে তারা বসে থাকে। নবী আমার বলেন, সুম্মা ইউজাউ মালাকুল মউত, এরপরে শুধুমাত্র মালাকুল মউত তার কাছে যায়। মালাকুল মউত আল্লাহওয়ালাটার কাছে যায়, জান কবজ ফেরেশতা তার কাছে যায়। যাওয়ার পরে তাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বলে রে পবিত্র আত্মা, তুখরিজি, বের হয়ে এসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর রেজামন্দের দিকে বের হয়ে এসো। এরে নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা, যখন মালাকুল মাউত এমনি করে বলে, তখন তার আত্মাটা আরামসে বের হয়ে আসে। কত আরামসে বের হয়ে আসে, এই বোতলটাতে পানি আছে, আমি যদি এইটাকে কাত করে মুখাটাকে খুলে দেই, যেমনি করে আরামসে পানিটা পড়বে, এইরকম তার আরামসে আত্মাটা বের হয়ে আসে। যখনই আত্মাটা বের হয়ে এলো, তখন ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল জান্নাতের কাফন নিয়ে আর জান্নাতের সুগন্ধে নিয়ে, তারা দৌড়িয়ে চলে আসে। আসার পরে আত্মাটাকে জান্নাতের কাফনে জড়িয়ে নেয় আর জান্নাতের সুগন্ধি তার উপরে ঢেলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে কি করে, ওই আত্মাটাকে জান্নাতের কাফনে জোরে জান্নাতের সুগন্ধি ঢেলে আসমানের দিকে যেতে আরম্ভ করে। দুনিয়া থেকে আসমান পর্যন্ত, দুনিয়া থেকে আসমান পর্যন্ত মিডিলে যত ফেরেশতা রয়েছে, এরা জিজ্ঞাসা করে এত দামি আত্মাটা কার? তখন ফেরেশতারা বলে, অমুকের ছেলে অমুকের আত্মা এটা। দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায়, ওটাকে বলা হয় দুনিয়াবি আসমান। এর উপরে আরো 6টা আসমান রয়েছে, সব মিলে 7টা আসমান। দুনিয়াবি আসমানের গেটের কাছে যখন আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, সঙ্গে 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 আসমানের গেট ওপেন হয়ে যায়। বন্ধুরে আমার, দুনিয়াবি আসমানের উপরে আত্মাটা ওঠানো হলো, তো আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এদের মধ্যে এলান করে দেওয়া হয়, এদের মধ্যে ঘোষণা করে দেওয়া হয় যে আল্লাহওয়ালার আত্মা এসেছে, পরহেজগারের আত্মা এসেছে। তখন আসমানের ফেরেশতারা ওই আত্মাটাকে দেখার জন্য ভিড় করে, আত্মাটার জন্য মাগফিরাতের দোয়া করে। শুধু এই পর্যন্ত নয়, ওই আত্মাটার সম্মানে দুনিয়াবি আসমানের যত ফেরেশতা আসে, এই ফেরেশতারা ওই আত্মাটার সম্মানে তাদের পরবর্তী আসমান, দ্বিতীয় আসমানের গেট পর্যন্ত ওই আত্মাটাকে এগিয়ে দিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের গেটের কাছে আত্মাটা নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানের গেট এবারে ওপেন হয়ে গেল।
দ্বিতীয় আসমানের উপরে আত্মাটাকে উঠিয়ে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে এলান হয়ে যায়, দ্বিতীয় আসমানে ঘোষণা করে দেওয়া হয় আল্লাহ ওয়ালার আত্মা এসেছে। এবারে দ্বিতীয় আসমানের ফেরেশতারা জমা হয়ে যায়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা আত্মাটাকে দেখে, মাগফিরাতের দোয়া করে, আর তার সম্মানে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তৃতীয় আসমানে আত্মাটা ওঠানো হলো, এক জায়গাতে ফেরেশতারা দেখার জন্য জমা করে, আত্মাটার জন্য মাগফিরাতের দোয়া করে, আর চতুর্থ আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। বন্ধুরে, এইরকম করতে 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 সপ্তম আসমানের উপরে আত্মাটাকে নিয়ে যাওয়ার পরে জান্নাতের সাব সেন্টার ইল্লিনের মধ্যে তার আত্মাটা রেখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এত সম্মান দেওয়া হয়, এত সম্মান দেওয়া হয়। রুকু করনে ওয়ালা, সজদাতে ঝুঁকনে ওয়ালা, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, জুয়া খেলে না, লুটারি করে না। আরে পৃথিবীতে হয়তো মাটির ঘরে বাস করে, পৃথিবীতে হয়তো বিরিয়ানি ফ্রাইড রাইস খেতে পায় না, পৃথিবীতে হয়তো আপনার গোশত খেতে পায় না ভালো ভালো, হয়তো পৃথিবীতে একটু আপনার নজরে ছোট মানুষ, আপনার নজরে গরিব মানুষ, আপনার নজরে হয়তো এটাকে আপনি ছোট মনে করেন, কিন্তু মরার পর এই রকম সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করে। আর যারা পৃথিবীর মোহে পড়ে হারাম খেয়ে পেট ফুলাই, সুদ খায়, ঘুষ খায়, পরকালের চিন্তা করে না, আল্লাহ মানে না, নবী মানে না, দ্বীন মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এইরকম বদ মানুষ যখন মরবে তার আত্মার সঙ্গে কি আচরণ করা হবে, আত্মাটাকে কি ভাবে কবুজ করা হবে, এই মর্মে একটা হাদিস শুনে নেন। এই হাদিসের রাবিও হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের রাবিও বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে বিশ্ব নবীর সঙ্গে কোন একটা আনসারী ব্যক্তির জানাজাতে গেলাম। ভালো করে বুঝেন, জানাজাতে গেলাম কার সঙ্গে? একটা আনসারী ব্যক্তির সঙ্গে। আমরাও কবরস্থানে যাই, জানাজা পড়তে যাই না, যাই না? এই মুসলমান যাই না, যাই না? যাই। যদি আমরা দেখি যে কিছু সময় বাকি আছে, দেখি যে এখনো লাশটা আসেনি বা কবরটা খনন করা হয়নি বা জানাজাটা হয়ে গেল, মাটি দেওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছি, আমরাও লাইনে আছি, এই সময় আমরা কবরস্থানে কি করি বলেন তো? হাসি মজাক করি, করি না? করি না? কথা বলেন না কেন? করি। এই সময় আমরা কি করি? গিবাদ করি, সমালোচনা করি, কে কি করলো, কে কি করলো না, কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, জমিতে কতটা আবাদ হলো, কি চাষ করলাম, কি করলাম না করলাম, এইগুলা হচ্ছে তখন আমরা সবাই আলোচনা করি। কিন্তু দেখেন, এটা কবরস্থানের আদাব নয়, এটা কবরস্থানের আদাব নয়। কবরস্থানের আদাব শিখে নেন মুসলমান। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্ব নবীর সঙ্গে একটা আনসারী ব্যক্তির জানাজা পড়ার জন্য গেলাম কবরস্থানে, এখনো পর্যন্ত লাশ আসেনি, এখনো পর্যন্ত লাশ পৌঁছায়নি। তো বিশ্ব নবী কি করলেন? বিশ্ব নবী কবরস্থানের একটা কিনারাতে, কবরস্থানের একটা সাইডে চুপচাপ বসে পড়লেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরাও বিশ্বনবীর চারপাশে বসে গেলাম। কেমন করে বসে আছি? বিশ্বনবী বসে আছে আর আমরা গল্প করছি, এমনটা না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরাও চুপ করে বসে গেলাম। কেমন চুপ করে বসে আছি? মনে হচ্ছে যেন আমাদের মাথাতে পাখি বসে আছে, নড়লেই উড়ে চলে যাবে, এমন চুপ করে বসে আছে। নবীর উম্মত, গভীর মনোযোগ দিতে হবে। বিশ্ব নবীর হাতে ছোট্ট একটুখানা কাঠি, যেটাতে দিয়ে তিনি মাটির উপরে দাগ টানছেন। বাচ্চারা যেমন মাটিকে হাঁচড়ায় ওই রকম করে দাগ টানছেন, হাঁচড়াচ্ছেন, গভীর চিন্তিত অবস্থায়। আমরাও চুপ করে বসে আছি, মনে হচ্ছে মাথায় পাখি বসে আছে, এমন চুপ করে একটা নীরব পরিবেশ। হঠাৎ করে তিনি মাথাটাকে উঠালেন, ওঠানোর পরে বলছেন, সাহাবারা, হে আমার সাথী সঙ্গীরা,
তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহা চাও। কবর বড় খতরনাক জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় বিভীষিকাময়, কবর বড় বিভৎস, কবর বড় দর্দনাক, কবর বড় ভয়ঙ্কর। তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহা চাও, এই কথা বিশ্বনবী বললেন 3 বার। কয়বার? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কবরের কাছে বিশ্বনবী গিয়ে কবরের চিন্তা করছিলেন। কিসের চিন্তা করছিলেন? কবরের চিন্তা করছিলেন। আপনাকেও কবরস্থানে গিয়ে কবরের চিন্তা করতে হবে। মাইয়াতটাকে কবরে রাখা হবে, তো আপনাকে দেখে দেখে ভাবতে হবে যে এই জায়গাটা একদিন আমার হবে। কখন হবে? তো সময়ের গ্যারেন্টি নাই, সকালে হতে পারে, সন্ধ্যা হতে পারে, এখনো হতে পারে। কবরের চিন্তা করতে হবে। বিশ্বনবী এইরকম করে মাটিতে দাগ টানছেন, আর বাচ্চা ছেলের মতো দাগ টানতে টানতে এই কথা বললেন। এরপরে তিনি বলছেন, ইন্নাল আবদাল কাফির ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালুম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল ওজহি। বিশ্বনবী বলছেন, আল্লাহ মানে না, দিন মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, যারা আল্লাহ দ্রোহী, যারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, এইরকম ব্যক্তি যখন দুনিয়ার মাটি থেকে বিদায় নেবে, যখন পরকালবাসী হবে, নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল ওজহি, তখন তার জানটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক দল ফেরেশতা চলে আসবে। সুদুল ওজহি, যাদের চেহারা হবে ভয়ঙ্কর চেহারা, তাদের চেহারা হবে খতরনাক চেহারা। আসার পরে তারা তাদের চোখের আড়ালে, ওই যে আল্লাহ দ্রোহী পড়ে আছে যেখানে মরবে, তার চোখের আড়ালে দূরে একটা জায়গাতে বসে যায়। মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। যাওয়ার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, বলে রে খবিসাত্তা, তুখরিজি, বের হয়ে এসো, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে। দেখবি কেমন আল্লাহর রাগটা, দেখবি কেমন আল্লাহর ক্ষোভটা বের হয়ে আয় খবিসাত্তা। যখন মালাকুল মাউত এমনি করে বলে, তখন ওর আত্মাটা বেরোতে চাই না। মালাকুল মাউত তখন খিচে 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 তার আত্মাটা বের করে। কেমন করে খিচে খিচে বের করে? একটা কাঠের মধ্যে যদি লোহার পেরেক থাকে, আপনি যদি ওইগুলা বের করতে চান, যেমন করে হাতুড়ি দিয়ে বেরিয়ে 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 বের করবেন, ওই রকম খিচে খিচে আত্মাটা বের করে। বন্ধুরে আমার, আত্মা থেকে দুর্গন্ধ ছড়াতে লাগে, আত্মা থেকে বিভৎস দুর্গন্ধ ছড়াতে লাগে। তখন এই আত্মাটা ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল, কালো ভয়ঙ্কর কুৎসিত ফেরেশতার দল বসেছিল, এরা দৌড়িয়ে চলে আসে। আসার পরে আত্মাটাকে নিয়ে আসমানগামী হয়ে যায়, আসমানের দিকে চলতে আরম্ভ করে। দুনিয়া থেকে আসমান যেতে যত ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়, এরা বলে এত পচা আত্মাটা কার? তখন দুনিয়ায় তার যেটা নাম ছিল, তার বাপের যেটা নাম ছিল, এই নামের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে, অমুকের ছেলে, অমুকের আত্মা এটা। দুনিয়াবে আসমানের কাছে নিয়ে যাওয়া হয়, আসমানের গেটের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার জন্য আসমানের গেট খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলে দেওয়া হয়, এই পাপের জন্য আসমানের গেট খোলা হবে না, এখান থেকে ছুঁড়ে মেরে দাও, আর দুনিয়ার সর্বনিম্ন স্থানে জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে তার আত্মাটা রেখে দাও। এটা হলো বদ মানুষের আত্মা, এটা হলো আল্লাহ দ্রোহীর আত্মা। আল্লাহ মানে না, দিন মানে না, ইসলাম মানে না, এদের আত্মা এটা। এই আচরণ করা হয় এদের আত্মার সঙ্গে। এই নদীয়ার গুয়াসের ভাইয়েরা, দক্ষিণ পাড়ার ভাইয়েরা, এবারে আসুন আপনার সঙ্গে আমি দুইটা কথা বলে নিই। গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, ধ্যান মন মস্তিষ্ক আমার দিকে দিতে হবে। আমার সময় শেষের দিকে যাচ্ছে,
তবে শেষের দিকে আপনার সঙ্গে কিছু দামি কথা বলে নেই ভাইয়া। এখানে যতটি মানুষ আপনারা বসে আছেন, এখানে যতজন মানুষ আমার সামনে বসে আছেন, ভিন্ন ভিন্ন বয়সী মানুষ বসে আছেন। কারো কম বয়স, কারো বেশি বয়স, কারো দাড়ি পাকা, কারো দাড়ি কাঁচা, কারো দাড়ি উঠেনি, বিভিন্ন মানুষ আপনারা বসে আছেন। ভাইয়া আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, এদিকে আমার দিকে তাকান, এদিকে একটু লক্ষ্য করেন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার বয়স যেটাই হয়েছে কিনা, আপনি যেই বয়সেরই মানুষ কিনা, এই স্বল্প বয়সটুকু, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, কেউ 30 বছর, অনেক বয়সী মানুষ আপনারা বসে আছেন। এই জীবনটাতে আপনি কি করেছেন না করেছেন পৃথিবীর কেউ না জানলে আপনি জানেন। জানেন না? জানেন না? পৃথিবীর কেউ না জানলে আপনি আপনারটা জানেন। আপনার পাপের খবর আপনার বাপ জানে না? জানে? যদি বাপ জানতো তাহলে সন্তান বলে পরিচয় দিত না। আপনার পাপের খবর আপনার মা জানে না, যদি আপনার মা জানতো তাহলে আপনাকে সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করত। আপনার পাপের খবর আপনার স্ত্রী জানে না, যদি জানতো তাহলে আপনার সঙ্গে সংসার করত না। আপনার পাপের খবর আপনার ছেলে মেয়ে জানে না, যদি জানতো তাহলে বাপ বলতো না। আপনার পাপের খবর প্রতিবেশী জানে না, জানলে গায়ের সঙ্গে গা লাগাতো না। আপনার পাপের যদি গন্ধ হতো পৃথিবী 6 লাভ ঘটে যেত। পাপের যদি কোনো আওয়াজ থাকতো পৃথিবীতে ঢং 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 করে ঘন্টা বাজতো। কি করেছেন না করেছেন কেউ না জানলে আপনি জানেন, কেউ না জানলে আপনি জানেন। একটা সত্য কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন, হৃদয় থেকে বলেন, সত্য বলার চেষ্টা করেন। বলেন তো, এই বয়সে যা করেছেন আপনি, আপনি যদি এখনই মরে যান, এই সময়তে যদি মরে যান, এই সময়তে যদি আপনার কাছে মালাকুল মাউত চলে আসে, আপনাকে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে না ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা কোনটা বলবে একটু ভাবুন। আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে বলে আপনার আত্মাটাকে জান্নাতের কাফনে জড়িয়ে জান্নাতের সাব সেন্টারে পৌঁছাবে, নাকি আপনাকে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বেরিয়ে আই খবিসাত্তা এমন করে বলবে? কোনটা বলবে আপনি নিজেরটা একটু ভাবুন তো। এখানে অনেক মানুষ আছেন জোহর পড়েন নাই, এখানে অনেক মানুষ আছেন এশা পড়েন নাই, মাগরিব পড়েন নাই, ফজর পড়েন নাই। বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, জর্দার গন্ধ, গুলের গন্ধ, তামাকের গন্ধ। বোনের সম্পদ মেরে খেয়েছেন, ভাইয়ের সম্পদ মেরে খেয়েছেন, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে পারেন না। প্রতিবেশীর কাছে আপনি একজন জালিম নামে পরিচিত হয়েছেন। প্রতিবেশী আপনাকে সম্মান করে বটে, কিন্তু মন থেকে ঘৃণা করে। আপনি মানুষের সঙ্গে ভালো আচরণটা করতে পারেন না। চায়ের দোকানে বসে সিনেমা সিরিয়াল দেখছেন, রাস্তাঘাটে বেধর্মিতর মতো কাটাচ্ছেন, মসজিদে যান না। আপনার মতো পাপীর কাছে মালাকুল মাউত কোশ্চিন কালে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে না, আপনাকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস খবিসাত্তা এমন করে বলবে, এমন করেই বলবে আপনাকে বেরিয়ে আই আল্লাহর রাগের দিকে। যার জন্য হে আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এসেছেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, এটা মাথায় রাখবেন। দুনিয়া ভোগ বিলাস খেলেন, ঘুমাইলেন, কামাইলেন, পায়খানা করলেন, জিন্দেগি যাপন করলেন, এর নাম দুনিয়া নয়, এর নাম দুনিয়া নয়, এর নাম দুনিয়া নয়। जिंदगी नाम रख दिया है किसने, जिंदगी नाम रख दिया है किसने, मौत का इंतजार है दुनिया। দুনিয়াটা এটা ছাড়া আর কিছুই না। আপনি দাঁড়িয়ে আছেন আপনাদের বাস স্ট্যান্ডে, কোথায় যাবেন? বহরমপুর। বহরমপুর যাবেন তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন কেন? তো বাসের জন্য দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বাসটা আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। বাস আসলেই চলে যাবেন। আপনি দুনিয়াতে আছেন কেন? দুনিয়াতে আপনি বেঁচে আছেন কেন? মওতের অপেক্ষায়। মওত আসলেই চলে যেতে হবে। যার জন্য যতদিন দুনিয়াতে আছেন, যতদিন দুনিয়াতে বেঁচে আছেন, যতদিন দুনিয়াতে আল্লাহ আপনাকে রেখেছেন, এই সময়টুকুর মধ্যে পরকালটাকে সাজান। যেখানে যাওয়ার যাত্রী আপনি, যেখানে আপনাকে চলে যেতে হবে,
যেখানে আপনার অন্তিম গন্তব্যস্থান, সেই জায়গাটাকে সাজানোর জন্য নিজেকে তৈরি করুন। পৃথিবীতে পাপ দিয়ে নিজের নামায় আমালটাকে ভরিয়েন না, পৃথিবীতে পাপ দিয়ে আপনার আমলে নামাটাকে ভরপুর করিয়েন না। একটা ছোট্ট সহজ বাক্য আপনি বুঝতে পারবেন। আপনাদের যদি সুবিধা অসুবিধা না হয় একটু এগিয়ে এগিয়ে বসুন, অনেক মানুষ বসতে জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। মেহেরবানি করে একটু এগিয়ে এগিয়ে আসবেন, আর হইচই করবেন না, উঠবেন না, বসে এগিয়ে আসুন, বসে এগিয়ে আসুন, যাতে করে মানুষ বসতে একটু সুবিধা হয়। প্রিয় ভাইয়ের আমার, অনেক মানুষ বসতে জায়গা পায়নি, দাঁড়িয়ে আছে, আপনারা একটু এগিয়ে এগিয়ে বসুন, আমার দিকে লক্ষ্য করেন। ভাইয়া একটু ছোট্ট সহজ কথা বোঝার চেষ্টা করেন। দেখেন আমার ভাইয়েরা, আপনারা যদি বাজারে যান, বাজারে যখন গেছেন তখন আপনি বাজারে যাওয়ার পরে কি করেন বলেন তো, একটু আমার দিকে লক্ষ্য করেন। বাজারের ব্যাগটাতে কি আপনি নর্দমা পরিষ্কার করে কিছু রেখে দিয়েছে, ওইটাকে ভরেন আপনার বাজারের ব্যাগে? কি ভাইয়া ভরেন? নিশ্চয় ভরেন না। একটা কুকুর মরে পড়ে আছে বাজারে, ওইখান থেকে কি কিছু নিয়ে আপনার বাজারের ব্যাগে ভরেন? দোকান টোকান ঝাড়ু দিয়ে ময়লা মাটি ফেলেছে, ওখান থেকে কিছু নিয়ে কি বাজারের ব্যাগে ভরেন? আপনি কি পরা পচে গেছে ফেলে দিয়েছে, ওটা নিয়ে আপনি কি বাজারের ব্যাগে ভরেন? নিশ্চয় না। আপনি কি করেন? আপনি বাজারের তাজা তাজা শাক সবজিগুলা নিয়ে বাজারের ব্যাগে ভরেন। মাছ নেন, গোছ নেন, শাক সবজি নেন, ভালো ভালো ফল ফ্রুট নিয়ে আপনার বাজারে ভরেন, বাজারে ব্যাগে ভরেন। কেন? কারণ এটা আপনাকে বাড়িতে এসে খেতে হবে, যার জন্য। এটা আপনি সহজ বাক্য বুঝে নিলেন, এটা আপনার বোঝার ক্ষমতা হলো, কিন্তু আপনি এটা কেন বুঝলেন না? দুনিয়াটা পরকালের বাজার, আপনি এইখানে যেমনটা বাজার করবেন আপনি সেই রকম বদলা পাবেন। কেন রে ভাই আপনার আমল নামাটাকে পাপ দিয়ে ভরছেন, লটারি কাটার মতো পাপ? কেন আপনার আমলে নামাটাকে সুদের পাপ দিয়ে ভরছেন? কেন আপনার আমল নামাটাকে ঘুষের মতো পাপ দিয়ে ভরছেন? কেন বেনামাজির মতো পাপ আপনার আমল নামায় লিখে থাকবে? কেন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন, এটা আপনার আমল নামায় ভরে থাকবে? দুনিয়া তো দুদিনের খেলার ঘর, ছেড়ে চলে যেতে হবে। যেমন লোড করবেন ডাউনলোড করবেন, ঠিক সেই রকম আপনি প্রতিফল পাবেন। এটা কেন বুঝেন না? এটা কেন বুঝেন না? ভাইয়া মওতটাকে সবসময় খেয়ালে রাখবেন, পরকালটাকে সবসময় খেয়ালে রাখবেন, মৃত্যুটাকে সবসময় খেয়ালে রাখবেন। দেখবেন পৃথিবীতে আপনার কোনো পাপ কাজ করতে ভালো লাগবে না। আজকে আপনি পাপ করেন, অথচ পাপ করেননি এমনটা সেজে বসে থাকেন, তাই না? পাপ করেননি এরকমটা সেজে বসে থাকেন। একটা মাছ আছে বান মাছ, বাবজি বান মাছ, দেখেন আমার দিকে তাকান। বান মাছ দেখেছেন না আপনারা? কি গো দেখেননি? বান মাছ, বলেন তো বান মাছটা কোথায় থাকে? কোথায় থাকে? কাদাতে থাকে। কোথায় থাকে? কাদাতে থাকে। কাদা থেকে টেনে বের করেন, দেখবেন বান মাছের গায়ে কোনো কাদা লেগে থাকে না। তাহলে কি চালাক, থাকে কাদায় কিন্তু গায়ে কোনো কাদা থাকে না। আমরা হয়ে গেছি বান মাছের মতো, আমরা হয়ে গেছি বান মাছের মতো। দিন রাত পাপ আর পাপ, পাপের জগতে হাবুডুবু খাই, আর বলি যে আমার মতো ইমানদার কেউ নাই। বলি না? বান মাছ যেমন কাদাতে থাকে, গায়ে কোনো কাদা লেগে থাকে না, অথচ আমরা করি শুধু পাপ আর পাপ। পাপের জগতে হাবু মারি একবার, ডুবু মারি আর একবার, আর বলে আমরা কোনো পাপ করি না। আরে এমন কিছু হতভাগা আছে যারা তো বলে নামাজ পড়ি না, তো কি হয়েছে, ইমান আমার ঠিকই আছে। বলে না? এই দাবি যারা করে তাদেরকে আমি বলি, একটা হিজড়া তার সন্তান হবে এই দাবি যেমন, ঠিক সেই রকম নামাজ না পড়ার পরে ইমান ঠিক আছে এই দাবি তেমন। কথা মনে হয় বোঝাতে পারলাম না? এটা হিজড়া যদি বলে আমার পেট থেকে বাচ্চা হয়েছে, তাহলে এটা যেমন অসম্ভব, ঠিক সেরকম নামাজ পড়ে না আর ইমানের দাবি করে, এটা সেই রকম অসম্ভব। ভাইয়েরা আমার, বান মাছের মতো হবেন না। নিজেকে নেকি দিয়ে সাজান, গুনাহ থেকে পরহেজ হন, পরকালের চিন্তা করুন, মওতকে চিন্তা করুন। পরকালের চিন্তা করলে ইনশাআল্লাহ আপনি পরিবর্তন হবেন। আমি মৌলভী শামীম আখতার আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি 5 বার নামাজ না পড়ে জিন্দেগি যাপন করছেন, শুধু পরকালের চিন্তা করুন, মওতের চিন্তা করুন। এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করতে পারবেন না। ইশার সালাত আদায় না করে বিছানাতে পড়েছেন, এপাশ ওপাশ করবেন, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, বিছানা গরম হয়ে যাবে,
আপনার ঘুম আসবে না, শুধু মৌতের চিন্তা করুন, পরকালের চিন্তা করুন। মৌতকে পরকালকে চিন্তা করনে ওয়ালারা কেমন হয় একটা ঘটনা বলি। আমার তো টাইম শেষের দিকে, আর কয়েক মিনিট সময় আছে, মনোযোগ দিয়ে শোনেন। নামটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? চিনেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা শোনা আছে? শুনেছেন? শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন কথা বলছিলেন। কথা বলতে 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 কথা বলতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক একটা ধমক দিয়েছে। কি করেছে? কি করেছে বলেন না কেন? ধমক দিয়েছে। অপরাধ কতটুকু? অপরাধ সামান্য। এইটার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন, রেগে গেলেন। রেগে গিয়ে তিনি তিনার বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন যে ওমরকে ধমক দিলাম, ওমর রাগ করলো আমার উপরে, অপরাধ করে ফেললাম। ওমরকে বলছে, ওমর ক্ষমা করে দাও, মাফ করে দাও। কিন্তু হযরতে ওমর ক্ষমা করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন বাড়িতে, পিছনে 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 গিরগিরাচ্ছেন বাচ্চাদের মতো। হযরত আবু বকর সিদ্দিক আর বলছে, ওমর মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু হযরত ওমর বাড়ি চলে গেলেন, বাড়ির গেটটাকে বন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক বাড়ির গেট পর্যন্ত পৌঁছে গেলেন, মুখের উপরে দরজাটা বন্ধ হয়ে গেল, কিন্তু ক্ষমা করল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে লাগলেন, আহারে ওমর তো আমাকে ক্ষমা করলো না। বিচারের মাঠে আল্লাহর সামনে আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, আবু বকর আমার ওমরকে কেন ধমক দিয়েছিলা, কি জবাব দেব? তিনি বেকুল বেচান হয়ে গেলেন। আর তিনি সেখান থেকে সোজা বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতে আরম্ভ করলেন। বিশ্বনবী দাঁড়ানো। বন্ধুরে আমার ভালো করে শ্রবণ করে নেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন আর সাহাবায়ে কেরাম বিশ্বনবীর পাশে দাঁড়ানো। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা দেখো 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 দেখো, দূরে যেন আবু বকর আসছে মনে হচ্ছে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শুনে নেন, বোঝার চেষ্টা করেন। আর একটু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়েছেন, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা দেখো দেখো দেখো, আবু বকরের অবস্থাটা দেখো, আবু বকরের হালাতটা দেখো। আবু বকর যেন পাগলের মতো হয়ে গেছে, এমনি করে লুঙ্গিটাকে ছেড়েছে, হাঁটু বের হয়ে গেছে, টের পাচ্ছে না। পাগলের মতো নবীজির কাছে গেছে, যাওয়ার পরে বলছে, ও দয়ার নবী গো, আবু বকর হালাক হয়ে গেছে, আবু বকর ধ্বংস হয়ে গেছে, আবু বকর শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর কি হয়েছে আপনার বলুন। পৃথিবীর মানুষ যদি আপনাকে ভুল বুঝে, আমার আল্লাহ আপনাকে ভুল বুঝবে না। আল্লাহর নবী বলছেন, আবু বকর কি হয়েছে বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী আমি ওমরকে ধমক দিয়েছি, ওমর আমার উপরে রাগ করেছে, ওমরের কাছ থেকে ক্ষমা চেয়েছি কিন্তু ক্ষমা করেনি। বিচারের মাঠে আল্লাহ যদি বলে হিসাব দাও, কি দেবো? আমার কাছে হিসাব দেওয়ার মতো রাস্তা নেই, আপনি ওমরকে ডেকে আমার ক্ষমার বন্দোবস্ত করুন। নদিয়ার ভাইরা বোঝার চেষ্টা করুন, পরকালের চিন্তিত ব্যক্তিরা কেমন হয়। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে তিনি ভাবছেন, ওমর আবু বকর তো একটাই ধমক দিল, আর আমার কাছে এত ক্ষমা চাইলো, আমি ক্ষমা করলাম না, আল্লাহ যদি এর হিসাবটাই কি জবাব দেব। তিনিও চললেন বিশ্বনবীর কাছে। বন্ধুরে আমার, এইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো।
ওইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, এইখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। আল্লাহর নবী বলেন, ওমর, যখন 70 দিনের দাওয়াত নিয়ে তোমাদের কাছে গেছিলাম, আমি নবী এই দাওয়াত নিয়ে গেছিলাম, কোরআনের দাওয়াত নিয়ে গেছিলাম, হাদিসের দাওয়াত নিয়ে গেছিলাম, তখন তোমরা আমাকে মানো নাই, আমাকে তোমরা অপমান করেছিলে, আমাকে ফেরত দিয়েছিলে, আমাকে হত্যা করতে গেছিলে। কিন্তু আমার আবু বকর, যখনই আমি তার কাছে দিনের দাওয়াত নিয়ে গেছি, আমি নবী এই দাওয়াত নিয়ে গেছি, আমার আবু বকর আমাকে দ্বিতীয় জিজ্ঞাসা করে নাই, সঙ্গে 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 আমাকে মেনে নিয়েছি। কেন রে আমার আবু বকরের চোখ দিয়ে পানি বের করলে? কেন রে আমার আবু বকরকে কাঁদালে? কেন রে আমার আবু বকরের চোখের পানি বের করলে? আমার খাতিরে তো আবু বকরকে ক্ষমা করে দিতে পারতে, কেন ক্ষমা করলে না? ওমরও কান্না করে, আবু বকরও কান্না করে। আল্লাহর নবী দুজনার হাতকে এক জায়গায় করে দিলে। এই হচ্ছে পরকালে চিন্তিত ব্যক্তিরা। সামান্য অপরাধ করেছে, সামান্য গুনাহ করেছে, সামান্য পাপ করেছে, তারপরে বেকুল বেচैन হয়ে গেছে যে কি জবাব দেব, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি আনসার দেব। আর আজকে আপনি আমি পাপের জগতে একবার হাবু মারি আর একবার ডুবু মারি, এরপরে আমরা নির্দ্বিধায় জিন্দেগি যাপন করি। শুধুমাত্র আপনি পরকালের চিন্তা করেন, মৌতের চিন্তা করেন, ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবেন। রাতের শেষে ভোরে রাজাল উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। কে খেপা তুই আছিস পরে রাখিস খবর কিছু, জাগলে না তুই জাগলে দেখো কোলের কচি শিশু। হতাশ নিরাশ মন মরা তুই ভাসবি চোখের জলে, স্বভাব দোষে সামিল হবি সব হারামের দলে। এমন ডাকে এমন হাকে ঘুম যদি না ভাঙে, এমন দাওয়াতে এমন বক্তব্যে ঘুম যদি না ভাঙে, কোন সে ডাকে আসবে জোয়ার তোর মরা মনের গাঙ্গে। রাতের শেষে ভোরে রাজাল উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দিলেন না কেন? উঠলাম তখন উত্তর দিলেন না, জোরে উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন উত্তর দিতে